শর্টকাটের মধ্যে এই খাবারটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, কারণ কোনো ঝামেলা নাই। মানে অন্য কাজ করতে গেলে তো অনেক ঝামেলা করতে হয়, অনেক কিছু বড়াইতে হয়। তো এই কাজটা আসলে তেমন একটা ঝামেলাও না, বেশিক্ষণ লাগেও না, শর্টকাটের মধ্যে কাজটা হয়ে যায়। কয়েকদিন যাবৎ কিন্তু একাধারে বাহিরের খাবার খাইতেছি, তো এখন আর বাহিরের খাবারটা তেমন ভালো লাগে না, আর খাইতে মনও চাইতেছিল না। তো ভাবলাম শর্টকাটের মধ্যে যেই কাজটা করা যায় ওই কাজটাই করি। অন্য কাজ করতে গেলে কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে হয়, তো এই কাজটা আসলে আমার প্রিপারেশন ছাড়াই হয়ে গেছে। তো শুধু লাগবো নুডলস, তো বাসায় কোকোলা নুডলস আসছিল, তো আমার বাসায় দুটোটা নুডলসে থাকে, কোকোলাও থাকে, তারপরে হইলো মিস্টারও থাকে, মানে যখন যেটা ভালো লাগে আর কি। তো আজকে যেহেতু কোকোলাটা আসছিল, তো ভাবলাম কোকোলাটা কাজে লাগাই, আর এই কাজটা করতে কিন্তু সবচেয়ে ভালো এই নুডলসটাই। তো 2 প্যাকেট কোকোলা নুডলস নিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে যেহেতু নুডলসটা সিদ্ধ করতে হইব, তো এই কারণে আগে পানি বসাই দিয়েছি। তো পানি বসাই দিয়ে কিন্তু বাকি কাজটি করতেছে। আজকে নুডলসের পাকুড়া বানানোর দায়িত্ব আমার মেজমের। আমি আসলে আজকে নাস্তা বানাবো না, তো এই কারণে আমার মেজমের দিয়েছি নাস্তাটা বানানোর দায়িত্বটা। তো নিখুঁতভাবে দায়িত্ব পালন করতেছে। এদিক দিয়ে নুডলস সিদ্ধ হয়ে গেছে, বাকি কাজটি করতে করতে নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন নুডলসটি দিয়ে একটু ভালো করে হাতে মাইখা নিতেছে। ফাঁকে একটা ডিমও দিয়ে দিছিল, এখানে কিছু মশলা দিছে, মানে যে মশলাটি দিতে হইব ওই মশলাটি আর কি, জিরা গুঁড়া, আদা রসুন, তারপরে একটু গরম মশলা, আর বাকিটা ছিল নুডলসের মশলা। এর মধ্যে আসছিল সামান্য একটু আটা, এখানে চাউলের গুঁড়ো দেওয়া যেত, তো চাউলের গুঁড়ো যেহেতু ফ্রিজে, তো এই কারণে একটু আটাই দিয়ে দিল, আটাটা দিয়ে লাসাটা ভালো ধরে আর কি। তো এই কারণে সামান্য একটু আটাও দিয়ে দিল, দিয়ে ওই দিকের কাজ শেষ হয়ে গেছে। এখন চুলাতে ফ্রাই প্যান বসাই দিল, বসাই তারপরে সয়াবিন তেল দিয়ে দিল, সয়াবিন তেল দিয়ে আস্তে আস্তে পাকুড়াটি দিয়ে দিব। তো এটা কিন্তু আসলে অনেক মজার একটা খাবার, আমি মাঝে মাঝে বানাইতাম আগে, ইদানিং আসলে বানানো হইতেছিল না। তো আজকে ভাবলাম হঠাৎ করে যেহেতু শর্টকাটের মধ্যে কাজ করবো এটাই করি, এটা খাইতে অনেক মজা। তো এই দিক দিয়ে পাকুড়া দেওয়া হয়ে গেছে, এখন উল্লে দিতে আছে। তো যেটি একটু কম ভাজা হয়েছিল এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ মসমস একটু বেশি হয়েছিল, আর যেটি একটু বেশি ভাজা হয়েছে এটি একটু বেশি মসমস হয়ে গেছিল, এটি খাইতে একটু সমস্যা আর কি। তো সব মিলেই কিন্তু পাকুড়াটি অনেক মজা হয়েছিল। তো আমরা সস দিয়ে সবাই একসাথে খাইছিলাম, অনেক মজা লাগতেছে। শর্টকাটের মধ্যে আমার কাছে এই নাস্তাটা সবচেয়ে বেশি ভালো মনে হইলো আর কি। মানে যদি আগে থেকে প্রস্তুতি না থাকে তাহলে এরকম নাস্তা আসলে শর্টকাট যে কোনো মুহূর্তে করে খাওয়া যায় আর কি, এর মধ্যে কোনো ঝামেলা নাই। আর অন্য নাস্তা করতে গেলে তো আগে থেকে প্রস্তুতি নিতে হয়, জোগাড় যন্ত্র করে রাখতে হয়, রাইখা তারপরে করতে হয়। তো যারা ঝামেলা না করতে চায় তারা এরকম বাসায় নুডলস থাকলে শর্টকাটের মধ্যে কাজ করতে পারে। তো দেখেন আমার মেয়ে প্রথমে বাংলো একটা কতটা মসমসা হয়েছে, তো এর ফাঁকে আমরা সবাই খাইতে আসছি। তো যেই করে হয়েছিল এই করে আমরা প্রথমে আগে খাইয়ে নিলাম, খাইয়া তারপরে বাকিটি আস্তে আস্তে করতেছি, আস্তে আস্তে খাইতেছি আর কি। বিকেলের নাস্তা আর দুপুরের রান্না আমি যেটাই করি আমি একটু বেশি করে করি, কারণ আমার কাছে কম কোনো জিনিসে মানে করতে গেলে মনে হয় সবার যদি না হয়